আজ আমি চলে এসেছি কলকাতা বাবুঘাট। আর বাবুঘাট মানে ধর্মতলার মেন পয়েন্ট। আর ধর্মতলার মেন পয়েন্টে গঙ্গাসাগর উৎসবের শুভ সূচনা হয়ে গেছে। সেখানে কিন্তু অলরেডি গঙ্গেশ্বর মন্দিরে সমস্ত ভক্তদের জন্য, সমস্ত রাজ্যের ঋষি সন্ন্যাসীদের জন্য কিন্তু সেবার ব্যবস্থা রয়েছে। 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পে অর্থাৎ এই গঙ্গেশ্বর মন্দিরে 4 বেলা আপনারা খাওয়া পাবেন, শীতের সময় কম্বল পাবেন, থাকার জায়গা পাবেন। ও আপনারা যারা গঙ্গাসাগর মেলাতে যারা যেতে চান তারা কিন্তু অবশ্যই সেখানে চলে যেতে পারেন। সেখানে সমস্ত রকমের ফ্রিতে আপনারা সব কিছু গঙ্গাসাগর মেলা দর্শন করতে পারবেন, কপিলমুনির দর্শন করতে পারবেন। তাও চলুন না, আর কেন দেরি না করে আমরা চলে যাই। তাই নয়, আরও 160টা ক্যাম্প তৈরি হচ্ছে ধর্মতলার ইডেন গার্ডেনের সামনে যে ফাঁকা ময়দান, সেই ফাঁকা ময়দানেতে 160টি ক্যাম্প তৈরি হচ্ছে সমস্ত ভক্তদের জন্য। দেশ বিদেশ থেকে যারা সমস্ত ভক্তরা যারা ছুটে আসবে সেই সাগরের উদ্দেশ্যে, যারা কপিলমুনির দর্শন করার উদ্দেশ্যে, সমস্ত ভক্তদের কিন্তু এই মহানগরী কলকাতায় তাদের থাকা খাওয়া ফ্রিতে ব্যবস্থা রেখেছে। গঙ্গেশ্বর মন্দিরের কমিটি থেকে সমস্ত রকমের আয়োজন, সমস্ত রকমের প্রস্তুতি, সমস্ত রকমের ব্যবস্থা তারা কিন্তু খুব। এবং কলকাতা গঙ্গার ধার, কলকাতা বাবুঘাট মানেই আরতি গঙ্গা ঘাট, বন্দনা ঘাট মানেই পরিবার পরিজন মানুষের সঙ্গে অসাধারণ সুন্দর মুহূর্ত কাটানোর একটা সুন্দর জায়গা। আর সেখানে গেলেই এই গঙ্গেশ্বর মন্দিরের দর্শন পাবেন। আপনার জীবনের একটা সুন্দর মুহূর্ত আপনারা সবার কাছে শেয়ার করতে পারবেন, সবার কাছে গল্প করতে পারবেন যে একটা অসাধারণ সুন্দর পরিবেশে গিয়েছিলাম। আর যদি এই মুহূর্তে আপনারা যেতে চান সেখানে তো আরও যোগলেস ব্যবস্থা রয়েছে, তো দেখে আপনার। এবং সেখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং ফ্রিতে ওষুধ এবং সমস্ত রকমের প্রস্তুতির বেলা 2টোর সময় সার্জেন ডাক্তার এসে প্রত্যেক ভক্তদের তারা চিকিৎসা করার ব্যবস্থাও রেখেছে। আপনার মনের মধ্যে কিন্তু যে পর্দাটা রয়েছে সেই পর্দাটা উঠে যাবে। তাই ভগবানের সেবায় আপনাদের জীবনকে উৎসর্গ করবার জন্য কিন্তু এটা একটা সুন্দর আয়োজন, সুন্দর ব্যবস্থা। তো কলকাতা ধর্মতলায় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য থেকে কিন্তু বহু সন্ন্যাসী, বহু মানুষ কিন্তু অলরেডি সেই ধর্মতলার মেন পয়েন্টে বাবুঘাটে তারা ভিড় করছে। এবং পূর্ণবয়স্ক মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাধারণ মানুষদের কাছে আমি অনুরোধ করব যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আপনার সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।